हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনার জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে গ্র্যান্ড ইন্ড এড এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ নিয়ে হেল্প ডেস্ক চালু করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। তো আপনারা সকলে জানেন যে গ্র্যান্ড ইন্ড এড কর্মচারীদের যে নোটিফিকেশন, যে এর আগে যে বিভিন্ন মেমো নম্বরের ভিত্তিতে রাজ্য সরকার যে মেমো নম্বর দিয়েছিল, সেখানে গ্র্যান্ড ইন্ড এড কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে একটা অসন্তোষজনক পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যেটা নিয়ে সুপ্রিম কোর্টেও যখন এই মামলার ভিত্তিতে যায় তখনও কিন্তু গ্র্যান্ড ইন্ড এড কর্মচারীদের নিয়ে কিছু বলা হয়নি। তাছাড়া কলকাতা হাইকোর্টে রোপার 2009 নিয়ে যে মামলা, সেখানেও কিন্তু গ্র্যান্ড ইন্ড এড কর্মচারীদের নিয়ে কিছু বলা হয়নি। অর্থাৎ একটার পর একটা কিন্তু বঞ্চনা করা হয়েছে এই সমস্ত গ্র্যান্ড ইন্ড এড কর্মচারীদের নিয়ে। তবে এবার কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ এই উদ্যোগ নিয়ে উঠেছে এবং রাজ্য সরকারের কাছে বারংবার এই সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে একটা তৎপর হয়েছে। তো কি বলা হচ্ছে, তথ্যের ডিটেলস আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এটাও শোনা যাচ্ছে এবার কি তাহলে গ্র্যান্ড ইন্ড এর কর্মচারীদের বকেয়া ডিএ মিলবে, তাদের কি ন্যায্য অধিকার তারা ফিরে পাবে, এই সমস্ত তথ্যগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, বলা হচ্ছে গ্র্যান্ড ইন্ড এড কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে হেল্প ডেস্ক চালু করছে সংগ্রামী যৌথ মঞ্চ। তো কি বলা হচ্ছে না, সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারী, গ্র্যান্ড ইন্ড এড প্রতিষ্ঠান যেমন বিভিন্ন স্কুল কলেজের কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের আবাহক ভাস্কর ঘোষের সাক্ষাৎকার থেকে এই বকেয়া ডিএ রিলিজ এবং হিসাবের অসঙ্গতি মেটানোর বিষয়ে বেশ কয়েকটি ইতিবাচক পদক্ষেপের কথা জানা গেছে। রাজ্য সরকারের অর্থ দপ্তরে এই মুহূর্তে কর্মীদের বকেয়া মেটানোর প্রক্রিয়া অত্যন্ত জোরকদমেও চলছে। তো আপনারা সকলে জানেন যে গত পরশু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিশেষ অনুষ্ঠানে তিনি বলেন যে 22শে জুন যে রাজ্য বাজেট রয়েছে সেখানে কিন্তু কর্মচারীদের যে বকেয়া ডিএ সেটা কিন্তু মেটানোর একটা প্রস্তুতি চলেছে এবং আশা করছি সেদিনেই রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ মিটতে চলেছে। তো এই গ্র্যান্ড ইন্ড কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর দাবি নিয়ে কী তথ্য উঠে আসছে, তো রাজ্যের বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত যে স্কুল, কলেজ এবং আন্ডারটেকিং যে সংস্থাগুলোর কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান নিয়ে এখনও কিছু অনিশ্চয়তা রয়েছে। তো এই পরিস্থিতি কাটাতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বা হতে চলেছে। তার মধ্যে কি প্রথমত চিঠি প্রদান করা হয়েছে। তো সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মঙ্গলবারের মধ্যে রাজ্য সরকারকে পুনরায় একটি লিখিত চিঠি দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, সরকারি বিজ্ঞপ্তির দাবি, অর্থাৎ শুধুমাত্র যে মৌখিক প্রশ্ন যে প্রতিশ্রুতি নয়, শুধুমাত্র যে মুখে বলার ভিত্তিতে যে বকেয়া ডিএ মেটানো হবে সেটা নয়, দ্রুত যাতে সরকারি নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করে এই সমস্ত কর্মচারীদের এবং বকেয়া ডিএ মেটানোর যে আইনিভাবে সুনিশ্চিত করা সেটারও কিন্তু দাবি জানানো হয়েছে। এছাড়া অন্যান্য দপ্তরকে অন্তর্ভুক্তিকরণ করা। তো এর সাথে পিডব্লিউডি, সেট দপ্তরে ওয়ার্ক চার্জ এমপ্লয়ি এবং এনভিএফ কর্মচারীদের বকেয়া মেটানোর বিষয়টিও কিন্তু আলাদাভাবে উল্লেখ করে সরকারের কাছে পেশ করা হচ্ছে। তো এই সমস্ত কিন্তু একটার পর একটা কিন্তু যে দাবি, সেই দাবি দাওয়াগুলো কিন্তু রাজ্য সরকারের কাছে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে তাদের তরফ থেকে। তো অবসরপ্রাপ্ত কর্মচারীদের সমস্যা এবং হেল্প ডেস্ক চালু নিয়ে কী বলা হচ্ছে না, অবসরপ্রাপ্ত যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের বকেয়া ডিএ ইতিমধ্যে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, কিন্তু মূল সমস্যা হলো কোয়ান্টিফিকেশন বা হিসেব নিকেশ নিয়ে। তো এক্ষেত্রে কী বলা হচ্ছে না, হিসেবে অনেক ক্ষেত্রে অসঙ্গতি দেখা দিয়েছে এবং আপনারাও আমাকে বারংবার বলেছেন যে অনেকেই কিন্তু যে টাকা সেটা কিন্তু সম্পূর্ণটা পায়নি বা অনেকে হয়তো কিছু কম পেয়েছে। তো এক্ষেত্রে হিসেবে অসঙ্গতি নিয়ে কী বলা হচ্ছে না, বিগত সময়ের জটিলতার কারণে অনেকেই সঠিক টাকা পাচ্ছেন না। উদাহরণস্বরূপ, একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার বকেয়া হিসেব মাত্র 8,000 টাকা পেয়েছেন বলে অভিযোগ এসছে, যা তার প্রকৃত পাওনার তুলনায় অনেকটাই কম। তো হেল্প ডেস্ক চালু নিয়ে কী বলা হচ্ছে না, এই ধরনের সমস্যার কথা মাথায় রেখে সংগ্রামী যৌথ মঞ্চ আগামী 2-1 দিনের মধ্যে অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একটি বিশেষ হেল্প ডেস্ক চালু করতে চলেছে।
এবং সরকারের সাথে সেতুবন্ধন বিষয়ে কী তথ্য উঠে আসছে না, যেসব অবসরপ্রাপ্ত কর্মীরা হিসাবের অসঙ্গতির শিকার হচ্ছেন তারা এই হেল্প ডেস্কে নিজেদের তথ্য জমা দিতে পারবেন। সংগৃহীত তথ্য সরাসরি সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং সমাধানের চেষ্টাও করা হবে। তো নবান্নের তৎপরতা এবং মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ কী? তো দেখুন, নতুন সরকারের সময় মাত্র 1 মাসের সামান্য বেশি হয়েছে, যেখানে আগামী 22 তারিখ রাজ্যের আর্থিক বাজেট পেশ হতে চলেছে, যার কারণে অর্থ দপ্তর চূড়ান্ত ব্যস্ত রয়েছে। তবে এর মাঝেই কর্মীদের পাওনা মেটানোর কাজও কিন্তু চলছে। আলোচনা সূত্রে জানা গেছে যে মুখ্যমন্ত্রী অর্থ সচিবকে পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে কর্মীদের বকেয়া টাকার হিসেবে যেন কোনো ভুল না থাকে। প্রয়োজনে আরও 400 কোটি টাকা অতিরিক্ত খরচ হলেও কর্মীদের সঠিক পাওনা বুঝিয়ে দিতে হবে। কোনো আমলাতান্ত্রিক জটিলতা যেন কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না করা হয়। তো বিভিন্নভাবে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ পাওনা, যেটা দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত হয়েছেন, সেটা যাতে দ্রুত মেটাতে পারে তারই কিন্তু পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। এবং সাথে সাথে এই সমস্ত যে গ্র্যান্ড ইন এড কর্মচারী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে হেল্প ডেস্ক চালু করতে চলেছে। তো আশা করছি আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে গ্র্যান্ড ইন এড কর্মচারীদের নিয়ে কী তথ্য উঠে আসছে। তো দেখুন, এই মুহূর্তে এটুকুই তথ্য যে আপনাদের দাবি দাবাও কিন্তু সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। এবং আপনারা জানেন যে বিভিন্ন যে চাকরি সংগঠনের দলগুলো সেগুলো কিন্তু গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে একটা সভাগৃহে গুরুত্বপূর্ণ বৈঠক হয় এবং সেখানে নতুন পে কমিশন, ডিএ বকেয়া এবং ডিএ বৃদ্ধি এই সমস্ত ব্যাপারে একটা আলোচনা হয়েছে। তো তারই পরিপ্রেক্ষিতে এই সমস্ত সংগঠনগুলির তরফ থেকে একটা হেল্প ডেস্ক অবশ্যই চালু করা হবে এবং যে সমস্ত গ্র্যান্ড ইন এড কর্মচারী রয়েছেন তাদের বকেয়া ডিও কিন্তু মেটানোর জন্য যে প্রতিশ্রুতিবদ্ধতা সেটাও কিন্তু দেখাতে চলেছে এই সমস্ত সংগ্রামী যৌথ মঞ্চ বা বিভিন্ন চাকরি সংগঠনগুলির তরফ থেকে। এবং আপনাদের যাদের এই সমস্ত গরমিল দেখা দিচ্ছে বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে, অনেকে 2008 থেকে 2016 থেকে 19 এই সমস্ত ক্ষেত্রে যাদের গরমিল দেখা দিচ্ছে, আপনারাও কিন্তু সেই তথ্যগুলো এই হেল্প ডেস্কের মাধ্যমে জানাতে পারেন এবং সেগুলো সরাসরি সরকারের কাছে পৌঁছাবে এবং সরকারও দ্রুত যাতে এই সমস্ত কর্মচারীদের কোনো হিসেবের গরমিল না থাকে তারও কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। এবং সাথে সাথে বাজেটের পরেই কিন্তু সমস্ত কর্মচারীদের বকেয়া দিয়ে মেটানোর চেষ্টা করা হবে। তো এই সমস্ত তথ্যগুলো আসছে খুবই ভালো একটা পজিটিভ দিক, কারণ দীর্ঘদিন ধরে যারা বঞ্চনার শিকার হয়েছেন আপনারা, যাতে করে আর এই বঞ্চনা না করা হয় এবং আপনাদের যে ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, সেটার পাওনাটা যেন আপনারা পেয়ে যান। তো অবশ্যই এই ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিওটি লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সময় সময় আপনার সামনে গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ।